ভৌতিক ও অলৌকিকের সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী দিনে আরও ভালো থাকুন এবং একসাথে আমরা অনেক দূর এগিয়ে যাই, এটাই আমার কামনা। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। ঘটনাটা শুনে আমার বেশ ভয়ই লেগেছিল, কারণ উনি যখন আমাকে ঘটনাটা বলেছিলেন তখন রাত্রিবেলা ছিল এবং ঘটনাচক্রে তখন কারেন্টও ছিল না। মানে যাকে বলে ভুতুড়ে ঘটনা শোনার আইডিয়াল সময়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা শুরু করা যাক। যার কাছ থেকে ঘটনাটা শোনা, তিনি ভারতের একটা নামকরা লজিস্টিক্স কোম্পানিতে কাজ করেন। তো চাকরি সূত্রে ওনার ট্রান্সফার হয় কেরালাতে। সেইখানে তিনি একটা অ্যাপার্টমেন্টের 5th ফ্লোরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তো উনি সেই ফ্ল্যাটে শিফট হওয়ার পর মাসখানেক সব কিছু ঠিক ছিল, কিন্তু মাসখানেক পর থেকে উনি একটা জিনিস নোটিস করেন, জিনিসপত্রের জায়গা বদল হওয়া। যেমন ধরুন, প্রথমেই ওনার নজর যেটায় পড়েছিল সেটা হলো, একদিন সন্ধ্যের সময় অফিস থেকে ফিরে উনি মোবাইল ফোনটা ডাইনিং টেবিলের ওপর রেখে ফ্রেশ হতে গেছিলেন। ফ্রেশ হয়ে এসে দেখেন যে ডাইনিং টেবিলের ওপরে ওনার ফোনটা নেই। খোঁজার পরে ফোনটা পাওয়া যায় বেডরুমে ওনার বালিশের পাশে। এবার আশ্চর্যের বিষয় হলো, উনি সেই ফ্ল্যাটে একা থাকতেন, তাহলে ফোনটা সরিয়েছিল কে? প্রথম এই ধরনের কিছু ঘটনাকে উনি নিজের মনের ভুল হিসাবেই ভাবেন। এরপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা ঘটা। প্রায় প্রতিদিনই রাতে একটা কান্নার আওয়াজ পাওয়া শুরু করে। আগেই বলেছি যে উনি থাকতেন 5th ফ্লোরে, আর কান্নার শব্দটা আসতো বেডরুমের জানালার বাইরে থেকে। সেই জানালাটার বাইরে দাঁড়ানোর মতন কোনো সাপোর্ট ছিল না। তো উইদাউট এনি সাপোর্ট কতটা হাইটে ভেসে কেউ কেমন করে কাঁদতে পারে? কারণ কান্নাটা আসতো একদম ওনার জানালার বাইরে থেকে, দূর থেকে নয়। মানে মনে হতো যে কেউ যেন জানালায় মুখ লাগিয়ে ফুপিয়ে কাঁদছে। উনি বহুবার সিকিউরিটি গার্ডকে ব্যাপারটা জানান, কিন্তু সেই গার্ড ব্যাপারটাকে বেসলেস বলে উড়িয়ে দেয়। আস্তে আস্তে এই ধরনের ঘটনা আরও বাড়তে থাকে। উনি প্রায় প্রতি রাতেই জেগে থাকতে আরম্ভ করেন। একটা অজানা ভয়ে সে ঘুমাতে পারত না। তার ফলে এটার প্রভাব তার কাজের জায়গাতেও পড়ে। ওনার কলিগরা অনেকবার ওনাকে এর কারণ জিজ্ঞেস করেন, কিন্তু উনি বলে উঠতে পারেননি এই ভয়ে যে যদি ওনাকে কেউ বিশ্বাস না করে। এর কিছুদিন পর থেকে ওই ফ্ল্যাটে উনি নিজেকে ছাড়া অন্য আরেকটা কিছুর উপস্থিতি টের পেতে শুরু করে। আস্তে আস্তে ওনার অবস্থা এতটাই খারাপের দিকে চলে গেছিল যে উনি ঠিক করেন এইখানে আর একদিনও থাকা চলবে না, কারণ ততদিনে উনি সেই অশরীরী উপস্থিতিটাকে একটু করে দেখতে শুরু করেন। উনি প্রায়ই একটা ছায়ামূর্তি দেখতে পেতেন ঘরের বিভিন্ন জায়গায়, এবং সেই ছায়ামূর্তিটা দিন দিন যেন ওনার কাছে এগিয়ে আসতে থাকে। সেটা যত কাছে আসে ততই ওনার মনে হতে থাকে যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। যেই রাতে সেই অশরীরী ওনাকে ছুঁয়েছিল, সেই রাতে উনি প্রচণ্ড ভয় পেয়ে এক কাপড়েই সেই ফ্ল্যাট ছেড়েছিলেন। যখন বেরিয়ে এসেছিলেন সেই ফ্ল্যাট থেকে, অ্যাপার্টমেন্টের সামনের আলোয় উনি দেখেছিলেন ওনার হাতের ডান দিকের কবজিতে 3টে আঙুলের দাগ। দেখে মনে হচ্ছিল যেন কেউ ওনার হাতটা জোর করে চেপে ধরেছিল, এবং তার ফলে হাতের কবজির বেশ খানিকটা জায়গা পুড়ে গেছিল। সেইটা দেখে উনি প্রচণ্ড আতঙ্কিত হন এবং একা কোথাও যাওয়ার সাহস করতে না পেরে সেই রাতটা গার্ড কোয়ার্টার্সে কাটিয়ে দেন। পরের দিন সকালে উনি ম্যানেজমেন্টকে এই ব্যাপারে সব কিছু জানান, কিন্তু বারবার ওনার জিজ্ঞাসা করাতেও ম্যানেজমেন্টের কাছ থেকে উনি কোনো সদুত্তর পাননি। বলাই বাহুল্য, এরপরে উনি আর থাকেননি ওইখানে। অফিস থেকে সিক লিভ নিয়ে উনি দিন 7 জন্য বাড়ি চলে যান। এরপরে উনি ওইখানে ফিরেছিলেন, তবে অন্য একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তারপরে ওনাকে জামশেদপুরে ট্রান্সফার করা হয়। এখনও উনি জামশেদপুরেই আছেন। তো এই ছিল আজকের ঘটনা।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজেদের। তাই আশা করি বিশ্বাস আর অবিশ্বাসকে দূরে রেখে আপনারা এই ঘটনাটা এনজয় করেছেন। আর এই ধরনের ঘটনা শেয়ার করতে চাইলে ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ঘটনাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রিপশন দিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে শুভরাত্রি।